সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন দুপুর টাইম, দুপুর টাইমে আমি আমার দেশি মুরগিগুলোকে আর কি খাবার দিচ্ছি। তো আপনারা জানেন যে আপনার মুরগি সুস্থ রাখার জন্য কিন্তু প্রধান যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে খাবারটা পরিমাণ মতো দিতে হবে। আপনি যে খাবারটাই দেন না কেন সেটা কিন্তু পরিমাণ মতো খাবারটা দিতে হবে। আপনি যদি পরিমাণ মতো খাবার অর্থাৎ পেট ভরে যদি খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। কোনো ধরনের অসুস্থতা খুব একটা বেশি আপনি লক্ষ্য করতে পারবেন না। তার কারণ খাবারটা দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আমি কিন্তু এই যে আপনাদেরকে বলে আমি সকালবেলা কিন্তু ভুট্টার গুঁড়াটা দিই, আর এই যে দুপুর টাইমে এবং বিকেল টাইমে কিন্তু আমি গমটা দিই। তো দেখুন, এই দেখুন গম। আপনারা যারা বিশেষ করে যারা গ্রামে দেশি মুরগিটা পালন করেন আপনারা চাইলেই কিন্তু খুব সহজে একটা ছোট পরিসরে একটা খামার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। খামারটা যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনার যে প্রধান যে কাজটা সেটা হচ্ছে আপনাকে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করতে হবে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে পারেন দেখবেন যে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে। এবং আপনি 6 মাস যদি আপনি পরিশ্রম করতে পারেন, 6 মাস যদি আপনারা চেষ্টা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি 6 মাস পরে আপনার খামারের লাভের অংশটা কিন্তু আসতে শুরু করবে। কিন্তু তার আগে একটা কথা, সেটা হচ্ছে আপনার দেশি মুরগি সম্পর্কে, যে দেশি মুরগির রোগগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই পূর্ণ ধারণা নিয়ে তারপরে আপনাকে খামার করতে হবে। তার কারণ আপনি যদি পূর্ণ ধারণা না নিয়ে যদি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতেই হবে। আর লসের সম্মুখীন হতে না চাইলে অবশ্যই আপনারা দেশি মুরগি সম্পর্কে প্রশিক্ষণটা নেবেন। তাহলে দেখবেন যে আপনারা খুব সহজে অল্প টাকার মধ্যে আপনারা দেশি মুরগির ছোট পরিসরে একটা খামার করতে পারবেন। দেখুন আমার এই মুরগিগুলো, এইরকম যদি আপনারা ছোট পরিসরে খামার করেন খাবার খরচটা কিন্তু আপনারা কখনোই ব্রয়লার মুরগির ফিড বা লেয়ার 1 খাইতে যাবেন না। তার কারণ আপনারা কখনোই দেশি মুরগিকে বেশি দামের খাবারটা দিবেন না। তার কারণ আপনি বেশি দামের খাবারটা না দিয়ে আপনারা যদি কম দামের খাবারটা দিয়েও যদি মুরগিটা পালন করতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ অনেক বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন। আর যে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে, অর্থাৎ যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে তাদের কিন্তু লাভের অংশটা কিন্তু একটু বেশি হয়। তার কারণ আপনার খাবার খরচটা কম লাগে। আর যদি আপনি খাঁচাতে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা অর্থাৎ খরচটা কিন্তু আপনার বেশি হয়ে যাবে।